তিলপাড়ায় পাকাপাকি কজওয়ে তৈরির উদ্যোগ নিলেন স্থানীয় মানুষরা। সঙ্গে সাহায্যের জন্য এগিয়ে এলেন পাঁচামি পাথর ব্যবসায়ী সমিতি থেকে ট্রাক মালিক সমিতির সদস্যরাও। তিলপাড়া ব্রিজের নিচে অস্থায়ীভাবে একটি রাস্তা তৈরির উদ্যোগ নিলেন তারা। যেহেতু তিলপাড়া ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ, তাই সাঁইথিয়া দিয়ে ঘুরে যেতে প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে নিত্যযাত্রী থেকে ব্যবসায়ীদের। তাই নিজেরাই সবাই মিলে সরকারি অনুমোদন নিয়ে একটি মজবুত কজওয়ে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার পাঁচামি মাইন্স ওনার্স অ্যাসোসিয়েশন, বীরভূম ট্রাক মালিক সংগঠনদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় শিউরিতে। এখানে স্থানীয় তৃণমূল নেতা তথা মূল উদ্যোক্তা কাজল শাহ উপস্থিত ছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এবং ট্রাক সংগঠনের বিশিষ্টরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার কয়েকশো ট্রাক মালিকরা। এই যে তিলপাড়া যে ব্রিজ, মানে এপ্রিল থেকে মনে হয় এই ব্রিজটা যান চলাচল বন্ধ আছে। তো আমরা যে দুর্গতিতে পড়ে গেছি, ইলেম পুরন্দরপুর পার্ক দিয়ে গাড়ি যাচ্ছে, মানে একটা গাড়ি 2 দিন 3 দিনে টিপ হচ্ছে, গাড়ি ভাড়াদের 2000 টাকার 2500 টাকা খরচ হচ্ছে, কোনো গাড়ি মালিকের কিচ্ছু বাঁচে না। আর তাছাড়া আমাদের পাঁচামিতে পাথর শিল্পও একদম তলানিতে চলে গিয়েছে। তো সেই বুঝে এখন গাড়ি মালিকরা সবাই একত্রিত হয়েছে যে আমরা আমাদের গাড়ি থেকে যে অর্থ আমরা দিয়ে আপনাদের সহযোগিতা করছি, আপনারা এইটা একটু বানিয়ে দেন আমাদেরকে। আমাকে বলেছে এবং ঊর্ধ্বতম আমাদের যা প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন। এবং কাজলকে বলেছে, যেহেতু কাজল সঙ্গে আছে, অনেক লোকাল লোকের 9 জন লোকাল লোকের জায়গা আছে, তাদেরকেও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিয়েছে। এটা বানাইতে এস্টিমেট মোটামুটি 4 থেকে 5 কোটি টাকার মতন খরচ হবে। কি সুবিধা হবে? সুবিধা সবারই সুবিধা হবে। তো সমস্ত সারা ইন্ডিয়ার মানে এই রুটে, মানে শিলিগুড়ি থেকে একদম মোড়গ্রাম, কলকাতা, এদিকে রানীগঞ্জ, যত গাড়ি যাবে এই রুটের ওপরেই যাবে। আজকে আমরা যে দীর্ঘ আগস্ট মাস থেকে যে এত আমরা লড়াই করছি, যুদ্ধ করছি, তার আজকে এই রেজাল্ট যে আমরা বাইপাসের কাজ শুরু করতে পেরেছি, আমরা কিন্তু অত্যন্ত খুশি। কারণ আমাদের ট্রাকগুলো এত হেফাজতের মধ্য দিয়ে, এত যানজট, এত অতিরিক্ত রাস্তা অতিক্রম করে যাচ্ছে, তার জন্য কিন্তু আমরা অনেক খুশি, অনেক আনন্দ। আমরা আশা রাখবো এই কজওয়ের জন্য খুব সুন্দরভাবে নির্মাণ হয়, তাড়াতাড়ি নির্মাণ হয়। এর জন্য আমরা জেলার শাসককে এবং জেলা প্রশাসনকে এবং রাজ্য নেতৃত্বের, আমাদের ফেডারেশন, আমাদের রাজ্য সংগঠনের সভাপতি, সম্পাদক এবং তার সঙ্গে জলসম্পদ দপ্তরের যে মন্ত্রী সাহেব, সবাইকে আমাদের ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। এখন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কাজ কজওয়ের নির্মাণের। আশা রাখছি খুব শীঘ্রই হয়ে যাবে। সেটা ঠিকাদাররা বলবেন, যিনারা দায়িত্ব আমাদের কাছ থেকে নিয়েছেন বানানোর। তিনারা কত সময় নেবে ওনাদেরকে আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে দেওয়ার জন্য। তারা অ্যাপ্রক্স জানিয়েছে 15-20 দিন লাগতে পারে, এবং অ্যাপ্রক্স কিংবা এর বেশিও লাগতে পারে। এখন তাদের উপর ডিপেন্ড করছে, তাদের কাজটা আজ থেকে যা শুরু হচ্ছে, এরপরে বোঝা যাবে তারপর কাজ চালাতে। গতবারে আপনাদের চোখের সামনেই হয়েছিল এবং উদ্যতত ডিএম সাহেব, মাননীয় ডিএম সাহেব আমাদেরকে বলেছিল যে কাজটা করে দাও, কাজটা করেও দিয়েছিলাম। তো গতবারে করেছিলাম পাইপ দিয়ে। তো এবারে যা ভারী বন্যা বা ভারী জলের কারণে পাইপ ভেঙে পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তাভাবনা করলাম যদি বাইপাস এখানে করতেই হয়, তো বড় ব্লক দিয়ে আপনাদের চোখের সামনেই রয়েছে, এইগুলো দিয়ে আমরা কাজটা করব, যাতে ভবিষ্যতে বর্ষাকালেও যাতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, তো তার জন্য খরচাও বেশি। হ্যাঁ, সেইভাবেই আমরা এই কাজটা করছি। বিভিন্ন মানুষের তো জায়গা আছে এখানে, তাদের সঙ্গে কি সমস্যা সব মিটেছে, অসুবিধা নেই। গতবারও কোনো সমস্যা হয় না, এবারে কোনো সমস্যা হবে না। তিলপাড়া ব্রিজকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে রাখতে নদীর নিচু অংশ দিয়ে ভারী যানবাহন পারাপারের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিন নারকেল ফাটিয়ে সেই রাস্তার উদ্বোধন করা হয়।